আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম তো চেনটা কীভাবে পরিষ্কার করতে হয়। তো আমি আজকে দেখাবো যে আপনার ফ্রি বলটা যে আছে, ফ্রি বলটা, এই ফ্রি বলটা বুঝবেন কীভাবে আপনার চেঞ্জ করতে হবে বা নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি সে বিষয়ে আলোচনা করব এবং এটা প্র্যাকটিক্যালভাবে দেখে দিব। তো প্রথমে বলতে চাই যে আপনার ফ্রি বলটা চেঞ্জ করতে হয় তিনটা কারণে। তো একটা কারণ হলো যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো যখন ক্ষয় হয়ে যায় তখন আপনাকে একটা ফ্রি বল চেঞ্জ করতে হয়। আবার সেকেন্ড টাইম আপনার যখন এই ফ্রি বলটা মনে করেন শুধু মানে ঘুরতে থাকে ফ্রি বলটা, তো আপনার চাক্কা ঘুরবে না, শুধুমাত্র ফ্রি বল ঘুরবে, তখন আপনাকে ফ্রি বলটা চেঞ্জ করতে হয়। আরেকটা সিস্টেম হলো, আরেকটা সমস্যা রয়েছে, সেটা হলো আপনার যেটা আমার সাইকেলে হয়েছে, আমি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সমস্যা হলো আপনাকে আপনার ফ্রি বলটা চেঞ্জ করতে হয়। যেমন আমি দেখে দিচ্ছি, আমার সাইকেল যদি সামনে ঘুরেছে দেখতে পাচ্ছেন, আমার চাকাটা কিন্তু সামনে দিকে ঘুরতে আসে, অথচ আমার ফ্রি বল শুদ্ধ ঘুরতে আসে। তো এটা কেন হয়? তো এটা আসলে কথা না। যেমন আমি আপনাকে দেখেছি, এখন কিন্তু আমার এটা থেমে গেছে, যেহেতু আমার এটা সামনেটা থেমে গেছে, তো আমার ফ্রি বল কিন্তু ঠিকই ঘুরতেছে, যে দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। আবার এই যে দেখবেন একটু পর আপনার ফ্রি বলটা সামনের দিকে চলে আসতে। তো এর কারণ কি জানেন? এর কারণ হলো ফ্রি বলের ভিতরে জ্যাম হয়ে গেছে। তো এটার টেম্পার শেষ, এটাকে যত দ্রুত সম্ভব এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করলে এই সমস্যাটা সমাধান করা যাবে। তো ভাই বলতে পারেন যে এটা কি কোনো ঠিক করার মতো সিস্টেম নেই? না, আসলে এটা ঠিক করার মতো সেরকম কোনো সিস্টেম নাই বা সেরকম কোনো ফ্যাসিলিটি নাই যেটা ঠিক করা যায়। তো ফ্রি বলে এগুলো কোনো সময় ঠিক করা যায় না। তো একটা কাজ করা যায়, সেটা হলো আপনাকে কেরোসিন দিয়ে এটাকে যদি আপনি সুন্দরভাবে ভালো করে ওয়াশ করেন, সেক্ষেত্রে আবার এটা সুন্দরভাবে একটু কাজ করে, তাও বেশিক্ষণ কাজ করে তাও না, মাত্র একদিন এটাকে সুন্দরভাবে চালাতে পারবে। তো তারপরে আবার ধুয়ে দিলে আবার সেম এরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা করণীয় হলো, এটা একটাই সমাধান, এটাকে শুধু আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। ফ্রি বলটাকে চেঞ্জ করাই আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট টাইমে এরকম কোনো সমস্যা হলে আপনারা এটা সমাধান করতে পারবেন। তো দেখলেন তো এটা কী সমস্যা। তো এটাকে এখন চেঞ্জ করা ছাড়া এখন কোনো গতি নেই। এটা তিনটা সমস্যা দেখা যায়, এই তিনটা সমস্যা হলে এটাকে চেঞ্জ করতে হবে, এটা ঠিক করার কোনো ওয়ে নেই। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই বন্ধু সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায়, বাই বাই, টাটা।